ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির ঘোষিত চলো সংসদ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন কর্মসূচি শুরু হতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া অনেককে আটক করে বাসে তুলে নিয়ে যায়। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে রাজধানীর যন্তর মন্তর এলাকায় জড়ো হওয়া আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে সরকার বল প্রয়োগ করেছে। মে মাসে জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় 2 মিলিয়নেরও বেশি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই আন্দোলনের সূচনা হয়। পরে এটি যুব সমাজের বেকারত্ব, প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সংকটকে কেন্দ্র করে বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেয়। অনশনরত কর্মী সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনার পর আন্দোলনের নতুন গতি আসে। লাঠিচার্জ ও আটকের পরও আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বিশ্লেষকরা বলছেন, যুবকদের ক্ষোভ ও শিক্ষা ব্যবস্থার সংকটকে সামনে এনে এই আন্দোলন ভারতের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় গণবিক্ষোভে পরিণত হয়েছে।